নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2026-এ ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস এবং প্রাইভেট এমবিবিএস স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটার কতগুলো সিট ইনক্রিজ হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এছাড়াও কাট অফ কতটা কম যাবে ক্যাটাগরি ওয়াইজ, ইউআর, ওবিসি, ডাব্লিউএস, এসসি, এসটি, বর্তমান সিট ম্যাট্রিক্স অনুযায়ী কাট অফ কত যেতে পারে এবং কত মার্কসে তোমরা এমবিবিএস সিট পেতে পারো সেগুলো নিয়ে ডিসকাস করে নেব। এছাড়া প্রাইভেট এমবিবিএসের কাট অফ, স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা কত হতে পারে সেগুলো আমরা দেখে নেব। এই পিডিএফটি এনএমসির পক্ষ থেকে পাবলিশ করে এনএমসি সিট ম্যাট্রিক্সে দেওয়া রয়েছে। সেখানে আমরা পুরো কম্বাইন্ড একটা পিডিএফ আছে, যেখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের কলেজগুলো লিস্ট দেওয়া আছে, কতগুলো সিট এক্সিস্ট ছিল, নতুন কতগুলো করে সিট অ্যাড হয়েছে এবং টোটাল কতগুলো সিট হচ্ছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট ইনক্রিজ হয়েছে আমরা এই ভিডিওতে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নিট 2026 সমস্ত কাউন্সেলিংয়ের আপডেটের জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটকট কাউন্সেলিং অফিসিয়াল, এছাড়াও টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে থাকো, লিঙ্ক ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে আছে। নিট 2026 তোমাদের কমপ্লিট কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখন থেকে শুরু করে কাউন্সেলিংয়ের শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত তোমরা ডিটেলসে গাইড পাবে, A to Z কমপ্লিট গাইডেন্স। চয়েস পেপারের লিস্ট, তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট চয়েস পেপারের লিস্ট, ডকুমেন্ট লিস্ট, সমস্ত আউন্ডের আপডেট, এছাড়াও তোমাদের কাউন্সেলিং রুলস, A to Z কমপ্লিট গাইডেন্স তোমরা পাবে। তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটদের জন্য উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, স্কলারশিপ প্রোগ্রাম ফর ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্ট, এছাড়াও তোমাদের কলেজ ফিজের ওপর নেগোসিয়েশনে তোমরা পুরোপুরি আমাদের সাপোর্ট পাবে। এছাড়াও স্কলারশিপ অ্যাভেল করতে পারবে, যাতে তোমাদের টোটাল যে ফিস স্ট্রাকচার ম্যানেজমেন্ট কোটায় সেখান থেকে তোমরা অনেকটা কিন্তু ছাড় পেতে পারো এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস স্মুথলি কন্ডাক্ট হতে পারে। নিট 2026 কাউন্সেলিং এবং অ্যাডমিশন গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে আমাদের এক্সপার্ট কাউন্সেলিং গাইডেন্স টিম ডিটেলসে পুরোপুরি গাইড করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিট ম্যাট্রিক্স আন্ডার গ্র্যাজুয়েট এমবিবিএস কোর্স, এখানে তোমাদের কোন কোন মেডিকেল কলেজে এক্সিস্টিং কতগুলো সিট ছিল, নতুন কতগুলো করে সিট অ্যাড হলো, সব কিন্তু ডাটা এখানে দেওয়া রয়েছে। এবং এখান থেকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে এখানে যেটা সিট দেওয়া রয়েছে, তোমাদের এখানে সিট রিনিউড, অর্থাৎ কতগুলো সিটে তোমাদের রিনিউ করা হয়েছে, সিট কতগুলো ইনক্রিজ হয়েছে, টোটাল সিট কতগুলো আছে সেই মেডিকেল কলেজের, এরকম কিন্তু এখানে টোটাল দেওয়া রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এবং নিউ কোনো কলেজ যদি স্ট্যাবলিশ হয়ে থাকে সেটাও দেওয়া রয়েছে। এখানে তোমরা অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা কলেজের সিট পেয়ে যাবে। আমরা আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নেব। তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোকে যে নাম অনুযায়ী রয়েছে তোমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখতে পারো। যেমন ধরো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এখানে তোমার 250 টোটাল সিট রয়েছে, এখানে কোনো সিট ইনক্রিমেন্ট হয়নি, টোটাল 250টা। ঠিক আছে, যে কলেজগুলোর ইনক্রিমেন্ট হয়েছে তোমার সেখানে ইনক্রিমেন্ট সেকশন এটা এখানে তোমরা দেখতে পাবে। এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। দেখো এখানে তোমাদের স্বাগত দত্ত, এখানে কিন্তু 25টা সিট বেড়েছে, 125টা ছিল, 25টা বেড়েছে, 150টা হয়েছে। তোমাদের কিন্তু আগের বেশ কয়েকটি ভিডিওতে আমরা বলেছি যে এবছর কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস এবং প্রাইভেট এমবিবিএসে সিট সংখ্যা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রাইভেট নতুন কিন্তু কলেজ খোলার সম্ভাবনা রয়েছে। তোমাদেরকে আগের অনেকগুলো ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম এবং আমাদের প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে ঝাড়গ্রাম এবং তমলিপ্ত যে 50টা করে সিট ইনক্রিজ হয়েছে সেটাও কিন্তু নোটিশটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে তোমরা পিডিএফটায় যেমন ধরো ডায়মন্ড হারবারে 150টা ছিল, 150টা রয়েছে। এইভাবে কিন্তু তোমরা এখানে স্টেট ওয়াইজ কলেজ ওয়াইজ দেখতে পাবে, কলেজের নামগুলো অ্যালফাবেট দেখতে পাবে এবং এখানে তোমাদের যে স্টেটের নামগুলো দেখতে পাবে। তোমরা এখান থেকে নিচে আসবে, নিচের দিকে তুমি আসতে থাকলে এখানে দেখো ইস্ট ওয়েস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজ, এখানে 100টা সিট রয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ইএসআইসি জোকাতে 150টা সিট। আচ্ছা, এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট এখানে পুরো মিলিয়ে রয়েছে এবং তোমাদের এখানে যে কলেজগুলোর যে অ্যালফাবেটিক্যাল ওয়াইজ কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। মেডিকেল কলেজ কলকাতা 250টা ছিল, যেমন 250টা সিট সেরকমই রয়েছে। আইকেআরে 150টা সিট রয়েছে, এখানে কিন্তু 50টা ইনক্রিমেন্ট হয়েছে, টোটাল 200টা সিট হলো কিন্তু আইকেআরের ক্ষেত্রে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দেখো জলপাইগুড়ির 100টা, জাকির হোসেনে 100টা, প্রাইভেট মেডিকেল কলেজ এটা, জগন্নাথ গুপ্তর 100টা, 50টা ইনক্রিজ হয়ে 150টা হয়েছে। আচ্ছা, এবারে তোমাদের এখানে আইকিউ সিটিতে 250টা সিট রয়েছে,
এসএসকেএমে 200টা 50টা বেড়েছে, টোটাল হচ্ছে 250টা সিট কিন্তু এসএসকেএমে তোমাদের বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তো এসএসকেএম এখন থেকে টোটাল হচ্ছে 250টা সিট ক্যাপাসিটির কলেজ। ঝাড়গ্রামের ক্ষেত্রে 50টা ইনক্রিজ হয়ে তোমাদেরকে আগের ভিডিও দিয়ে শেয়ার করা হয়েছিল। এছাড়াও তোমাদের আরও অনেকগুলো কলেজে কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতটা বেড়েছে দেখো, তোমার এখানে কলেজ ওয়াইজ সিটগুলো দেখতে পারবে। সিট রিনিউড অর্থাৎ কতগুলো সিট আগে ছিল সেই সিটগুলোই এসেছে কিনা, আগের কোনো সিট ক্যান্সেল হয়নি তো সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। এছাড়াও সিট ইনক্রিজ, কতগুলো সিট কিন্তু এখানে বেড়েছে তুমি এখান থেকে সেটা দেখতে পাবে। ঠিক আছে, টোটাল সিট সেই কলেজের কতটা সিট সংখ্যা তুমি এখান থেকেও সেটা দেখে নিতে পারবে। একদম পিডিএফটা লাস্টের দিকে আসবে, তোমাদের এখানে তোমরা দেখে নেবে যে টোটাল কতগুলো স্টেট ওয়াইজ সিট রয়েছে। এখানে দেখো স্টেটের নাম দেওয়া রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে নাও। নাম্বার অফ কলেজ 25, গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি। সিট রিনিউড 4025টা। সিট ইনক্রিজ, কতগুলো সিট ইনক্রিজ করেছে 325টা, গভর্নমেন্ট এমবিবিএস সিট ইনক্রিজ করেছে। টোটাল সিট 4350টা টোটাল সিট। প্রাইভেটের ক্ষেত্রে 16টা কলেজ, 2350টা সিট, 500টা বেড়েছে, মানে 2350টা আগে ছিল এখন 500টা বেড়েছে। এছাড়াও তোমাদের টোটাল হচ্ছে 2850টা, এবং টোটাল হচ্ছে 41টা কলেজ, 63, 65, 75 সিট ইনক্রিজ করেছে 825টা, এবং টোটাল সিট হচ্ছে 7200টা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট ওয়াইজ যে গভর্নমেন্ট এবং প্রাইভেটের যে টোটাল একটা সিট ক্যাপাসিটি। আচ্ছা, এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের কতগুলো বাড়লো। গভর্নমেন্টের তোমাদের টোটাল সিট বেড়েছে 3698, মানে টোটাল যে সিটটা আছে এটা সিট বেড়েছে 325টা। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা করি, ইউআর ওবিসি, যেহেতু অ্যাজ পার নিউ রুল ওবিসি এবি নয় শুধু ওবিসি, ইডাব্লিউএস এবং এসসি এসটি। আচ্ছা, ইউআরের ক্ষেত্রে 2035, ওবিসির ক্ষেত্রে 259, ইডাব্লিউএসের ক্ষেত্রে 370, এসসির ক্ষেত্রে 813, এসসির ক্ষেত্রে 221। এই হচ্ছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা আফটার নিউ সিট ম্যাট্রিক্স, টোটাল 30363698। ঠিক আছে, তোমাদের এইটা রয়েছে 259। এটা হচ্ছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা গভর্নমেন্টের ক্ষেত্রে। যদি প্রাইভেট দেখা যাক, প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের স্টেট কোটার ক্ষেত্রে 940টা সিট রয়েছে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 1890টা সিট রয়েছে, এনআরআই কোটার ক্ষেত্রে 40টা সিট রয়েছে। ঠিক আছে, আর যদি ক্যাটাগরি ওয়াইজ স্টেট কোটা দেখো তাহলে তুমি স্টেট কোটার ক্ষেত্রে ইউআরআই ক্ষেত্রে দেখতে পাবে, যেহেতু ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমাদের কোনো ক্যাটাগরি ডিভিশন নেই, সবাই ইউআর হিসাবে অ্যাডমিশন নাও। স্টেট কোটার ক্ষেত্রে ইউআরের 517, ওবিসি 66টা, ইডাব্লিউএসের তোমাদের 94, এসসি ক্যাটাগরি তোমাদের এখানে 207টা, এবং এসটি ক্যাটাগরি তোমাদের 56টা সিট কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, এবার তোমাদের এখন প্রশ্ন যে কাট অফের কী হবে। কাট অফ কিন্তু অনেকটা লো যাবে, 300 তোমাদের যে 25টা সিট রয়েছে, তো তার মধ্যে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশনের পরও কিন্তু সিট ম্যাট্রিক্সে তোমরা অনেকটা কিন্তু কাট অফের কিন্তু ডিক্রিজ দেখতে পাবে। তোমাদের যাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে আসছি ইউআর ক্যাটাগরি থেকে তোমরা মোটামুটি যারা 500+ স্কোর করে থাকবে তোমরা কিন্তু ভালোভাবে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো। তোমাদের কাউন্সেলিং গাইডেন্স লাগলে তোমাদেরকে আমরা ডিটেলসে গাইড করব একদম কাউন্সেলিংয়ের এন্ড পর্যন্ত। তোমাদেরকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ গাইড করা যে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ একটা বেস্ট কলেজে সিলেকশন পেতে পারো, তোমরা কেউ হোপ ছাড়বে না। এছাড়া ওবিসি ক্যাটাগরি থেকে যারা 490+ স্কোর করে রয়েছো, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 455 বা 460+ যারা স্কোর করে রয়েছো, 450+ স্কোর করে তোমরা ভালোভাবে কাউন্সেলিংটা পার্টিসিপেট করো, এবং এরপরও কিন্তু তোমরা পার্টিসিপেট করো। তোমাদেরকে কিন্তু এরপরও কিন্তু আমাদের পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তোমরা লাস্ট অবধি কাউন্সেলিংয়ে বসো, কোনো রকম প্রেডিকশন ডিপেন্ড করে তোমরা কাউন্সেলিংয়ে পার্ট নেবে না। প্রত্যেকে কাউন্সেলিং করবে, এভরিওয়ান। কোনো রকম পেরিডের উপর ভিত্তি করে আমরা কাউন্সেলিংয়ে বসলাম না এরকম কিন্তু কেউ ডিসিশন নেবে না। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 400+, এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 250 থেকে 260+। তোমরা ভালোভাবে কাউন্সেলিংটা অ্যাটেন্ড করো, তোমাদের কিন্তু গভর্নমেন্ট এমবিবিএসের চান্স রয়েছে। প্রাইভেটের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকে পার্টিসিপেট করো, তোমাদের যে যে কলেজ লাগবে
তোমাদের সেক্ষেত্রে আমাদের গাইডেন্স লাগলে আমাদের গাইডেন্স নিয়ে তোমরা তোমাদের ফিউচারের ডিস্কটা ঠিক করতে পারো যে তুমি কী চাইছো। তোমরা আমাদের থেকে ওপিনিয়ন নিতে পারো যে তোমাদের কী কীভাবে আমরা সাহায্য করতে পারি, তোমার সেগুলো দেখতে পারো যে তুমি একটা উপকৃত হও বা তুমি তোমার বেস্ট পসিবল কলেজে সিলেকশন পেতে পারো। তোমরা প্রত্যেকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো, রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তোমরা এখন যেটা কাজ হবে ডকুমেন্টগুলোকে অ্যারেঞ্জ করে নেওয়া, কাউন্সেলিংয়ের রুলসটা বুঝে নেওয়া। সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো বুঝতে সমস্যা হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আমরা লাস্ট পর্যন্ত ডিটেলসে গাইড করবো যে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ একটা বেস্ট কলেজে সিলেকশন পেতে পারো। এছাড়াও ম্যানেজমেন্ট কোটার ক্যান্ডিডেটরা, স্টেট কোটার ক্যান্ডিডেটরা উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, স্কলারশিপ প্রোগ্রাম, কলেজ নেগোসিয়েশন, ফিজের উপর নেগোসিয়েশন, এছাড়াও স্কলারশিপ পাওয়ার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো যে তোমরা ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো। এছাড়াও তুমি তোমার কাউন্সেলিংয়ে এগিয়ে যেতে পারো এবং অ্যাডমিশন প্রসেসে তুমি তোমার ভালোভাবে সাপোর্ট পেতে পারো। এ নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানিও, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে জিজ্ঞাসা করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ ও ভালো থেকো, বাই।